This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরাসরি আমাদের নজর রাখতে হবে রাজধানী দিল্লির দিকে। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি। দেখুন একবার। के बच्चों के लिए, देश के बच्चों के लिए आंदोलन है। पेपर चोरी हो रहे हैं, पेपर चोरी के खिलाफ आंदोलन है। धर्मेंद्र प्रधान को इस्तीफा देना चाहिए, शिक्षा मंत्री हैं वो। जितनी शिद्दत से आज यहाँ पे पुलिस लगाई हुई है उतनी शिद्दत से पेपर लीक रोक देते तो बच्चों का আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন একবারে चला देते तो बच्चों का भविष्य नहीं खराब होता, बच्चे बेरोजगार नहीं होते। इनको सिर्फ आंदोलन रोकने की पड़ी हुई है, देश के लिए कुछ नहीं करना। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন রাজধানীর ছবি দেখাচ্ছি আপনাদেরকে। নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান ছিল। প্রথম থেকেই দিল্লি পুলিশের পক্ষ থেকে একটা দাবি করা হয়েছে এই অভিযানে নাকি কোনো রকম কোনো অনুমতি নেওয়া হয়নি। এই অভিযোগ বারবার করে পুলিশের পক্ষ থেকে করা হয়েছে এবং আজ যখন তারা পথে নেমেছেন তখনই সেখানে রণক্ষেত্র চেহারা নেয় পরিস্থিতি। যন্তর মন্তরে সেখানে বিশাল পুলিশ বাহিনী দেখতেই পাচ্ছেন, ব্যারিকেড দিয়ে পুরো এলাকাটা ঘুরে ফেলা হয়েছিল। কেননা পুলিশের পক্ষ থেকে একটা বিষয় বারবার স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে কোনো রকম কোনো অনুমতি নেওয়া হয়নি। সে কারণেই কিন্তু পুলিশ এই মুহূর্তে সেখানে পুরো এলাকাটা ঘিরে ফেলেছে এবং তারপরেই কিন্তু শুরু হয়ে যায় সেখানে একটা ধুন্ধুমার পরিস্থিতি। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান আগেই তারা জানিয়েছিলেন, যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছিল যে এই অভিযানের কোনো রকম কোনো অনুমতি ছিল না, কোনো রকম কোনো অনুমতি নেওয়া ছিল না। এই বিষয়টা দিল্লি পুলিশের পক্ষ থেকে বারবার স্পষ্ট করে দেওয়া হয়েছিল এবং তারপরেও যখন এই অভিযান শুরু হয় তখন একেবারে অ্যাকশন মোডে চলে যায় পুলিশ। পুরো এলাকাটা ঘিরে ফেলা হয় পুলিশের পক্ষ থেকে, একেবারে লাঠিচার্জ চলতে থাকে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি দেখতে পাচ্ছেন। দিল্লি পুলিশ কিন্তু আগেই স্পষ্ট করে দিয়েছিল এই যে অভিযানের কথা বলা হয়েছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে, সেই অভিযানে নাকি কোনো রকম কোনো অনুমতি নেওয়া হয়নি। এই বিষয়টা বারবার করে দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। আর যখন ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে সংসদ ভবন অভিযান, একবার নজর রাখবো আমরা সেদিকে।